والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتون الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين আমার জানি গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই আমার আল্লাহ বলেন বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো জানতে চাই বাবারা আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কে এই জন্য আমি যখন আপনাদের ওই আল্লাহর কথা জিজ্ঞাসা করলাম আপনারা আস্তে আল্লাহ বলেছেন কিন্তু বাবাজিরা এই জবান যাদের বোবা তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না ওই আল্লাহকে খুশি করার জন্য মুহাব্বতে আল্লাহকে ডাক দিবেন তাহলে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ বন্ধু জবানের মালিক যেহেতু আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন প্রশংসা করবেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমি আমার দয়াল নবীজির জবান মুবারকে বলতে শুনেছি নবীজি বলেছেন উম্মত তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে সিজদা আদায় করো আর দুই নাম্বার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করো তাহলে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তোমরা বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে কিন্তু মুসলমানেরা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব দূরের কথা বর্তমান সমাজের মানুষেরা ইবাদত থেকে বড় দূরে সরে গেছে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে তারা বড় দূরে সরে গেছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত তিনি বলেন রহমতের নবীর ঘোষণা আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টা নিয়ামত
নিয়ামত প্রদান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? বলে, 1 নাম্বার, আমার আল্লাহ তাআলার বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, বান্দার রিজিক বাড়ায়া দেয়। 3 নাম্বার, বান্দা দুনিয়াতে কোনো মুসিবতে থাকলে আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। আর 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দার ঈমানের সাথে মরণ দান করবে। 6 নাম্বার, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরে যাবে, ওই কবরের মধ্যে বান্দাকে যখন রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে বান্দাটারে কবরে মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হইতেছে, কিন্তু না না না, রহমতের 3 জন ফেরেশতা ওই শুকরিয়া আদায়কারী বান্দার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের ডেগের বাড়ি আসতে রেডি হইতেছে, জানাইতেছে, মানে আপনারা জানাইতেছে তাবারুকও আছে ইনশাআল্লাহ। আবার দেয় জোরে বাড়ি, সাবধান, কয়জনে গোড়া দিও না, এমনি রেখে দাও, বাড়ি দিও না বাবা। তাহলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত দেয় কয়টা? সবাই বলে না কয়টা? আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, তাহলে 6 নাম্বার নিয়ামত, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাওয়া যাবে। এবার আসেন বাবারা, কোন মানুষকে মাটি দেওয়ার পরে তার কবরের মধ্যে কোনো আলো দেওয়া হয় না, কোনো লাইট দেওয়া হয় না, কোনো মোমবাতিও দেওয়া হয় না, কিন্তু বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসাকারী হয়, কোরআনের তেলাওয়াতকারী হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলিত করে দেয়, যে আলো দ্বারা বান্দার কবরটা অন্ধকার থেকে নূরান্বিত হয়ে যায়। ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা যখন আগমন করবে, 8 নাম্বার পুরস্কার, বান্দার কবরে আইসা বান্দারে কোনো সওয়াল জবাব চাইবে না। বলে, কেন চাইবে না? কারণ বান্দার সওয়াল জবাব না চাওয়ার কারণ হইল বান্দার চেহারার মধ্যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়কারী এবং কোরআন তেলাওয়াতকারী, বান্দার ঈমানের নূর বান্দার চেহারার মধ্যে প্রজ্বলন করবে। আর ফেরেশতারা বলবে, বান্দার সকল কথা বান্দার চেহারায় বলে দিচ্ছে। এটা হলো বান্দা শুকরিয়া আদায় করলে 8 নাম্বার নিয়ামত। 9 নাম্বার নিয়ামত, কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ইন্তেকালের পরে বান্দাকে কি নিয়ামত দেয়? বান্দার জন্য ফুলসেরাতটাকে বিসমিল্লাহ বলে কদম রাইখা আলহামদুলিল্লাহ বলে বান্দা চোখ খুইলা দেখবে ফুলসেরাত অটোমেটিকলি পার হয়ে গেছে। আর 10 নাম্বার নিয়ামত, বান্দার সামনে 2টা জায়গা থাকবে, বান্দাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বলবে, ফা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো। এত মজার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু মুসলমানেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাদের প্রতিদিন প্রতি রাত সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করি না, নিজেও কোরআন পড়ি না, নিজের সন্তানটারও কোরআন শিখায় না। বলে, বাবা কেন পড়াও না? বলে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, জজ ব্যারিস্টার হবে। আরে বাবা, হোক না, অসুবিধা নাই, আগে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফটা তেলাওয়াত করা। হুজুর কারণ কি করলে কি হবে? আমি নবীদের আরেকটা হাদিসে মুবারাকা পড়িয়া দেখলাম, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, ফুলসেরাতের কিনারে ওই সন্তানকে বলা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ওই সন্তান যদি না পারে, তখন তার আব্বাকে ডাক দেওয়া হবে, সন্তানের বাবা সামনে আগমন করো। সন্তানের বাবা বলবে, দুনিয়ার ব্যস্ততার কারণে সন্তানকে কোরআন শিখাইতে পারে নাই, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে সন্তানকে আল্লাহর কোরআনের ইলম সিনাই দিতে পারে নাই। তখন সন্তান ফুলসেরাত যখন পার হইতে পারবে না, সন্তানের বাবার হাতগুলাকে ফুলসেরাতের ওই পারে লটকায় দিবে, পা গুলার ওই পারে লটকায় দিবে, আর বলবে, এ সন্তান, তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়ে
দিয়া তুমি ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার 3 বার সালাম করে, কিন্তু ওই সন্তান যদি আপনি বাবার বুকের মধ্যে পাড়া দেয়, আপনি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এই জীবন দিয়া কি লাভ হবে? এই জন্য সবার কাছে আবদার, সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করান। এবার আপনারা বলেন, কবরের কঠিন লাঞ্ছনা বঞ্চনা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? না, সবাই বলে না। এ পিচ্ছি, তুমি আর এখানে ক্যামেরার সামনে দাঁড়াইবে না, বস। সালাইতেছে দেখা, ওই দেখ আরেকটা 12টা লাগাই বয়ে থাকে, কিন্তু দেখায় না। চালাইতে চালাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুমাইলেও চালাইতে পারে। আপনার অসুবিধা হইতেছে? আসলে তোর হয় না, ফোলা আছে তার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়ে না আমিন। মাহফিল কমিটি পেছন দিয়ে আরো একটা জায়গা বিছানোর ব্যবস্থা করেন। ইনশাল্লাহ একটু পরে বসতে জায়গা দিতে পারবেন কিনা এটার একটা সন্দেহ আছে। ঘুম থেকে তুললে আনার অবস্থা আমার তৈরি আছে, একটু আস্তে আস্তে ঢুকতেছি। কষ্ট হইতেছে আপনারা? আমার 10টার দিকে দেওয়ার কথা। মামুন হুজুর জানি না কি লেগে হেকমত অবলম্বন করে 11টাই না তুলছে। মামুন এসার সময় দিলে মানুষটি ঘুমাইতো না, মানুষ ঘুমাই গেছে ভাই, যে এখন তুললাম তো কষ্ট হইব। যা হইছে আলহামদুলিল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আমি আবার মোটামুটি আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়ে থনে বেশি। আমার কথা বুঝেন তো আপনারা? আমি তো বলি বুঝেন না? বেড়াইতে থেকে বেরিয়ে, মানে বেরিয়ে মহিলারা বেশি শোনে আমার ওয়াজ। কাহিনি আমি মোটামুটি যদি মাহফিলে যদি বেড়া মানুষ কম হয়, আমি চোখ বন্ধ করে ওয়াজ করে লাই, কারণ মহিলারা খুশি। আমার আম্মারা আছে আমি জানি, ও 2-3 জন ঘরে যায় হাদিও দিয়েছিল। মোটামুটি আমি চিন্তা করছি না, আপনারা হাদিয়া বিফলে যাবে না। আমার নিয়ত বালা, আমার যারা হাদিয়াটা দিয়ে দিতেছে এইগুলা, আমি হাদিয়াটা দিয়ে আমার মাদ্রাসার পোলা বাইনেরে ওই নাস্তা টাস্তা কিনা খাওয়াই। দেখবেন আপনারা মাঝে মাঝে ইউটিউবে আপেল কিনা খাওয়াই, কমলা কিনা খাওয়াই, চিপস 10-15 সিরিয়াল এক লগে লইয়া গলাত ঝুলাই, গলাত করে লইয়া মাদ্রাসায় ঢুকি, যেন বাচ্চারা খুশি হয়। কারণ বাচ্চাদের টাঙ্গাইল থেকে, হবিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে পোলা বাইনের মা বাপ থাকে না, তো তখন হুজুরে নিজে মাগো স্বামীমরে তো হুজুর গলাতে এমনি চিপ ঝুলাই আমরা না খাওয়ায়, তখন মা বাপ খুশি হয়। না হুজুর আমরা পোলা পান্ডা আদর করে, আমি আদর করে এটা করি আর কি। আপনার কি কষ্ট হইতেছে? আছেন ইনশাল্লাহ আপনারা? আমি বাবারে এলেম কালাম শূন্য মানুষ, আমি হুজুরে ঘরে কইছি আমি এলেমের জোরে ওয়াজ করি না, মানুষের দোয়ার জোরে ওয়াজ করি। তো এই দোয়ার কারণে যদি আল্লাহ তাআলা কবুল করে করলো, আর নাইলে কোনো রকম ঘুমায় গেলাম। মরে গেলে যত তাড়াতাড়ি মরমু অত তাড়াতাড়ি, কারণ যত বেশি বাঁচবো গুণা বেশি হইব। এ চোখ দিয়ে যা দেখি অবস্থা, এমনি অবস্থা খুব ভয়াবহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। কি মরা কবুল করতো না, বাসা বাসা হইলে ইমানের সাথে, ঠিক কিনা? মরা হইল ইমানের সাথে। রাজি আছেন ইনশাল্লাহ? আব্বা গো, কারণ আমি হুজুরে আয়না আমার আগে মোটামুটি আমি দেখছি ট্যাবের ভিতরে মোটামুটি বহুত ফেরে ঢেলে লেছে। আমি যে প্রত্যেক দিন রাতকে মাহফিল করি, পড়ার সময় নেই, ফরমু এই সময়ই নেই। আমি অনেক মা বাবারও আস মোটামুটি এই বছর যত জায়গাত মাহফিলে গেছি আমি গনছি, আজকেরটা লইয়া 138টা জায়গাত শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিছে। এই সিজনে 138 জায়গায়। আর একটা ওয়াজ ভাইরাল কবর হাসরের, এই কবর হাসরের ওয়াজের সাবজেক্ট দিছে 64 জায়গায়। আমরা চিন্তা করতেছেন হুজুর এতলা দিন যদি মাহফিল করেন, ঘুমাইছেন কোন দিন? ডাবলও মারা লাগছে। আজকে শুধু সিঙ্গেল, আমি 5 দিন বাড়ির বাইরে। আজকে আপনারা এখান থেকে বাড়ির যাবো, দোয়া করতেন না আপনারা? মুখটা হুগাইয়া হুড় হয়ে গেছে গা। ওয়াজ করার মতো সেই এনার্জি শরীরে মোটামুটি আছে। আজকে ভাত খাইছি ভালো করে, যাক যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা একটু আস্তে করে চলবো, আপনারা জোরে করেন কেমন? আর মোটামুটি মাইকের থেকে, মাইকের নাম কি? মোবারক মাইক। এটার থেকে হের গলার সাউন্ড বালা, মাইকও বালা কিন্তু হের গলার সাউন্ড আরো বালা। আল্লাহ কবুল করো, আরো জোরে করেন আমিন। এ মুসলমানেরা, সামনে রমজান মাস আসতেছে। ওই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, যে কোন একটা ছোট্ট নেক আমল করলে আমল নামার মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। একবার কি চিন্তা করেছো যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতা, আর যদি পারতা এক খতম কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা 70 থেকে 700টা কোরআন খতমে সওয়াব আমল নামায় দিত। গত রমজান মাসে আমি আমার মসজিদের
কয়েকটা মুসল্লিকে দেখলাম আল্লাহ তাআলার কোরআন শরীফ খুইলা ওই কোরআনটা বুকের মধ্যে দইরা দইরা কান্দে। আমি আমার মুসল্লিদেরকে বললাম, আব্বুজি কান্দেন কেন? আমার কয়, শামিম দাদা গো, তুমি যেই দিন মসজিদে প্রথম জুমা পড়াইতে আসছো ওই দিন কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করছিলা। তুমি বলছিলা আল্লাহর কোরআন যেই ব্যক্তি পড়তে পারে আর যদি নাও পড়তে পারে মুহাব্বতের সম্পর্ক লাগায় দেয়, আমার আল্লাহ তাআলা বান্দা তার অসংখ্য নিয়ামত প্রদান করে দেয়। এরপর থেকে আল্লাহর কোরআন পড়তে পারি আর না পারি, এরপর থেকে আমি আল্লাহ তাআলার কোরআন তার বুকের লগে লাগা লাগা কান্দি। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কান্দেন, অসুবিধা নাই, তবে চেষ্টা করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, এটা যদি করতে পারেন আপনি বড় অসংখ্য জায়গায় সম্মানিত হয়ে যাবেন। হুজুর কেমনে গো, কেমনে জানতে চাই। দামেস্কের জমিনের বড় মাপের একজন আল্লাহ তাআলার বান্দা, উনি বলেন আমি মিশরে গেলাম ব্যবসা করার জন্য। মিশরের বড় গুরুস্থানের মিশরের একজন আল্লাহর বান্দা, উনি বলেন আমি দামেস্কে গেলাম ব্যবসা করার জন্য। দামেস্কের গুরুস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আইসা লাগছে। আমার মনে হইল গোরস্থানে কোনো নতুন ব্যক্তি ইন্তেকাল করার পর তাকে মাটি দেওয়া হয়েছে। আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম আর কবরটা জিয়ারত করার জন্য। এ মুমিন মুসলমানের দলেরা, আমি যখন গোরস্থানে প্রবেশ করলাম আমি তাকে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে একটাও নতুন কবর দেখা যায় না। আমি খুঁজতে খুঁজতে রে পুরা গোরস্থান খুঁজা বেকার, কোন কবর নতুন যে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসবে। আমি সামনে যাওয়ার পর আমি দেখলাম একটা কবরও নতুন কবর নাই। একবার কবরের শেষ প্রান্তে যা দেখলাম একটা কবর ভাঙ্গা আছে, অনেক পুরানা কবর, কিন্তু এই কবর থেকে সুঘ্রাণটা আমার নাকে আইসা লাগতেছে। আমি এই কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলাম, হায়রে এটা কার কবর জানি, ওনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। রাস্তায় দাঁড়াইলাম, এই এলাকার মানুষ আপনারা কি বলতে পারেন এই যে কবরটা দেখা যায় এটা কার কবর? কেউ বলতে পারে না। একজন প্রবীণ ব্যক্তি লাঠি বর দিয়া দিয়া সামনে আইসা যখন আমার সামনে আসছেন, আমি জিজ্ঞাসা করলাম, মোগো আব্বা জান, আপনি কি বলতে পারেন এই পুরাতন ভাঙ্গা কবরটা কার দেখা যায়? উনি আমার জবাব দেয়, এটা তো অন্য কোনো মানুষের কবর না, এটা দামেস্ক এলাকার পশ্চিম অঞ্চলে বাড়ি, জিনার নাম হইল হযরত মালিক ইবনে মারওয়ান। উনার কবর, উনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া ব্যক্তি। বলে উনার এমন কোন নেক আমল আছে কিনা যেটার কারণে উনার কবরটা এত সুন্দর সুঘ্রাণওয়ালা হতে পারে? বলে আমি তো বলতে পারি না, তার বাড়িতে আহলে আওলাদের কাছে খবর নাও। উনি বলেন আমি সামনে যাইয়া ওই বাড়ির মধ্যে সালাম প্রদান করলাম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনবার সালাম দিলাম, জবাব আসে না। সালাম দিয়া যখন ফিরা চইলা যায়, পেছন থেকে সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া জিজ্ঞাসা করলাম, কে গো মা, আপনার পরিচয় কি? মহিলা মানুষ, আপনার দিকে আমি তাকাইলাম না, কারণ আপনি আমার জন্য গায়রে মাহরাম, তাকাইলে গুনাহ হইতে পারে। এ মা, সামান্য সময় অল্প কথা বলতে চাই, আপনি বলেন না গো মা, আপনার স্বামী কি একজন কাঠুরিয়া ছিল? বলে হ্যাঁ। বলে ওনার এমন কোন নেক আমল আছে কিনা এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা ওনার কবরটারে সুন্দর সুসজ্জিত বানায়া দিবে? মহিলা ডাক দিয়া বলতেছে, না, আমার স্বামীর এমন কোন নেক আমল ছিল না, তবে একটা কথা বলতে পারি, আমার স্বামীর একটা স্বভাব ছিল, উনি যখন জঙ্গলাতে যাইতেন কাঠ কাটার জন্য, কাঠ কাইটা আইসা উনি যে সামানগুলো আনতেন আমার কাছে দিয়া, আমি তার জন্য রান্না করতাম, আর আমার স্বামীটা করে নামাজের মুসলা বিছায়া আমার স্বামী বসে বসে আল্লাহ তাআলার কোরআন শরীফ খুলে খুলে কান্নাকাটি করতেন। এর চাইতে বড় কোনো আমল আমি কোনোদিন দেখি নাই। আমি আমার স্বামীকে একদিন প্রশ্ন করলাম, এগো আমার স্বামী, আপনি তো আল্লাহ তাআলার কোরআন কোনোদিন জবান দিয়া আওয়াজ করে পড়তে দেখি নাই, কিন্তু আপনি শুধু কোরআনটা কইলা কইলা কান্নাকাটি করেন, কারণ কি? আমার স্বামী চোখের পানিটি চাইরা দিয়া ডাক দিয়া
কয়, হে কলিজার টুকরা স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমি কি আর তাকায় তাকায় কাঁদতাম? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি বাড়ির মধ্যে যাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই নামাজের নাম সলাতুল ইস্তেসকা অথবা সলাতুল হাজত। আমি 2 রাকাত নামাজ পড়িনা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ওগো মনিব মাওলা, আপনি বলেন না এই কবরে যিনি শুয়ে রইছে এই কবরবাসীর এমন কোন আমল আছে যে আমলের কারণে তার কবর থেকে সুঘ্রাণ আসে? ওই আল্লাহর বান্দাটা যখন কান্না করতেছে নামাজ কইরা মুরাকাবা কইরা, উনি বলেন আমি মুরাকাবায় কান্না করতে করতে আমার চোখটা বন্ধ হয়ে আসছে। এমন টাইমে দেখলাম আমার সামনে কে জানি একটা সুন্দর পোশাক পালা হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত বুনাই, আমি মাথা উঠে ওনার দিকে তাকাইলাম, জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার জবাব দেয়, যার কবর থেকে সুঘ্রাণ আসে আমি হইলাম সেই কবরের ব্যক্তি। বলে আপনি আমার সামনে আসলে আপনার কবর থেকে সুঘ্রাণ কেন আসে গো? এমন কি নেক আমল দুনিয়াতে করে গেছেন যার কারণে আপনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে? উনি আমার জবাব দেয়, এমন কোন নেক আমল নাই, আমি একজন মূর্খ মানুষ ছিলাম, কোরআন পড়তে পারতাম না, শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদতাম। আমার আল্লাহ তাআলা কোরআনকে মুহাব্বত করে চোখের পানি ফালানোর কারণে আমার কবরের মধ্যে এমন সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। এ আমার এই এলাকার বাবাজিরা, তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না। এ পর্দার অন্তরালের মা, তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না। আমি তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে বাবারা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে যুবকেরা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে আমার আম্মুজিরা, যা করবার না করো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো। যদি না পারো কোরআনটারে মুহাব্বত করে বুকে ধারণ করো। আর বর্তমান জামানা বড় সহজ সিস্টেম, মোবাইলের ভিতরে টকিং কোরআন লেখা সার্চ করবা, দেখবা টকিং কোরআন, কোরআন শিকার সফটওয়্যার চলে আসছে। আলিফে টাচ করলে আলিফ বলবে, বাতে টাচ করলে বা বলবে। আরে তুমি আস্তে আস্তে করে যদি শরম লাগে আলেমের কাছে যাইতে, নিজে নিজে শিখা। এরপর ছোটখাটো কোনো হুজুর যদি এলাকায় পাও, ওই ছোট হুজুরের কাছে কমসে কম কোরআনটা একবার শোনায়ও। আরে কোরআন শিক্ষা কবরে যাইবা, দুনিয়াতে শরম পাইয়া কি করবা? নচেত কবরে গেলে শরম তো দূরের কথা, তোমার যে এলাকার মানুষ তোমার সালাম দিত এরার সামনে তোমার বাসের বাড়ি দিব। কথা কন না কেন? আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আপনারা চিন্তা করতেছেন হুজুর কষ্ট তো আমরা রইবই, আমরা নিচে বইছি, আপনি আরামে সোফাত বইছেন না। আপনারা কইলে আমি নিচে বই ওয়াজ করবো, কি করবো? খাসত এবং জামান আর মাকাম হিসাবে দিছে আর কি এখানে বসায়। আমি মূর্খ, এই যে আপনাদের মসজিদের ইমাম না, এরা হইলে এলাকার মোটামুটি এক এক জায়গার কুতুব, এলাকা পরিচালনা করে দাও। আমার হুজুর কইতাছে যে দেখেন এগুলো সব ইমাম। আমি কইছি না, এটা কুতুব, এলাকা পরিচালনা করে। কিন্তু হুজুরে খুব একটা কষ্ট প্রকাশ করলো, কুতুব হয়ে কামাবো কি? এলাকা ভাড়া দিয়ে আমি আর আমার ঘর কেউ ভাড়া দেয় না, মোবাইলটা চুরি করে নিচ্ছে গা। আমি চিন্তা করলাম আজকে মাহফিলে কোয়েশ্চেন না, এলাকার এমন বহুত পোলাপান আছে, 2-3 জনে 4 জনে 10 জনে মিলে মোবাইল একটা কিনে দিলে কি হইব? আল্লাহ যেন বেতনি যে 10-12 হাজার টাকা, 10,000 দেয়নি, 12,000 দেয়, মাসাল্লাহ 15,000 দেয়, 10-12-15,000 টাকা। চালের বস্তার দাম 3400। রুম খোলা আছে, দরজা খোলা আছে। কারণ ঘর থেকে মোবাইল চুরি করছে মানে এটা বাইরের শোন না, এটা মানে চিন্তা করে কইলাম আর কি, বাইরে আল্লাহ জানে। আছে বহুত সম্পদওয়ালা আছে না, চেষ্টা করলে ইনশাল্লাহ দিব। অথবা তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর চুরি করে নিছে, চাদর কি চুরি করে নিছে? চাদর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শখের একটা চাদর ছিল, বাইতুল মাল থেকে কোনো কিছু গ্রহণ করলাম না, একটা চাদর গ্রহণ করলাম, নিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৈশা চাদরটার জন্য একবার বলছে, এমন টাইমে এক ফকির রাস্তা দিয়ে হাইটা যায়, ওমর অর্ধ পৃথিবীর বাদশাহী লালন পালন করতেছ আর চাদরের চিন্তা করতেছ, আল্লাহ তাআলা তো চাদরের কারণে তোমার অনেক কিছু দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফকির মানুষ আমার কি জানি দেখাইতেছে। কারণ ফকির মানুষের একটা হালত, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না?
সাহাবায়ে কেরাম কয় কলু বালা, হ্যাঁ খবর দেন। নবীজি বলছেন ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি, শরীর দুর্বল, কাপড় পরে এলোমেলো, চুল শরীর একবার এলোমেলো দেখা যায়, তোমার দেখলে তার পছন্দ হবে না। লা ওয়াকসামা আলাল্লাহি লা বাররা, এ যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। এই ব্যক্তিগুলা জান্নাতের বাদশা হবে। কিন্তু আমরা কিন্তু এই পাগল ফকির রাস্তা দিয়ে হাঁইতে গেলে আমরা এরা টিস্কারি করি, কলা সুলকা মেলা মারি, ঠিক না? সাবধান। পারলে ভালো আচরণ করবেন, না পারলে দরকার নেই, ঠিক আছে না? তো যেই কথা বলতেছিলাম বাবারাম, যুব সমাজ আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা সহজ না কঠিন? সামনে বড় একটা সুযোগ আসতেছে, মাহে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনটা শিখার চেষ্টা করবেন। আসেন আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزحل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله মোহাব্বত নিয়ে পড়েন ইমান তাজা হবে বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে নহিলে ঠেকেবা রোজে হাসরে পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বত নিয়ে পড়েন ইমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কই লুকাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জানা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা। এবার ভালো লাগতেছে আমার কাছে। মনে রাখবেন আমার
বাবাজিরা বন্ধুর আল্লাহর নবীর ঘোষণা, নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল উম্মত মানে কিফটা উম্মত তারা যাদের সামনে আমি নবীর দুরূদ পড়া হয় আর তারা জবানকে বোবার মতো করে রাখে। সিদ্ধান্ত আপনারা আপনি দুরূদ পড়বেন না, আস্তে করে মুখ বন্ধ রাখবেন। নবী শুধু এই কথা বলেন না রে উম্মতের দলেরা, আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন আমরা মরার পরে নবীকে কাছাকাছি চাই কি চাই না? তাহলে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد لا إله لا لا إله لا لا إله لا إله لا إله إلا الله لا إله لا الله حسبي ربي جل لا قر ما في قلبي غير الله نور محمد جور سے نور محمد لا إله إلا الله لا إله لا إله আল্লাহ আদম গাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে পাঠাইলা আবার হেকমতে গন দমে খাওয়াইয়া হেকমতে গন দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা লাইনটা শুধু দিত কো লা লা ইলাহা লা লা ইলাহা আইরে নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর নারে তাকবীর যে আওয়াজ দিবেন এটা দিয়ে কি তেড়ে জাফানি জি আপনারা মদিনা যাইতেছেন এ হাদিয়া দে দরদর হাদিয়া দে মারহাবা কোন ডাক্তারি আসেনি দাদা আর আছে দা পান্না খেলে সাখাইব আর কি দাদা চিনি মারহাবা কোন না করে বাবা মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন রান নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা আমরা রাবেদ সাজানে আমরা কেমনে যাব বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম, আপনারা অবগত হয়ে গেছেন মাহফিলে তাবারুকের ব্যবস্থা আছে। যদি আমি কাউকে প্রশ্ন করি, ও বুজির্গ, আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন? তাবারুক দিবে এই জন্য। বলবে হুজুর, না আমরা এই জন্য বসি নাই। কেন বসছেন রে বাবা? বলে হুজুর, আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর যদি আমরার মা জানতো, আমরার সন্তান বলে পরিচয় দিত না। বাপের গুনাহ যদি সন্তান দেখতো, সন্তান বলে একবার বাবা বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার মা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, একটাবারও মা কইয়া পরিচয় দিত না। আমি শামীম রাজার গুনাহ যদি তোমরা দেখতারে বাবারা, আমি শামীম রাজারে তোমরা এলাকার মধ্যে প্রবেশ করতে দিতা না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছে। কিন্তু অনেক গুনাহ করলাম, এই গুনার খবর তো কেউ জানে না। এই জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইবা? খবর রাখছো নি রে তোমরা? আল্লাহ তাআলা যখন ধরব, শক্ত কইরা ধরব, ওই ধরা ধরলে তুমি বাঁচতে পারবা না। এই জন্যে তো আশিকের রাসূলরা পাগল পারা হইয়া যেই কোনো রব্বানি হক্কানি পীরের হাতে হাত দেয়, হাতে হাতটা দিয়া জীবনের গুনাহগুলা মাফ করানোর চেষ্টা করে। ও হুজুর, আমরার জীবনের গুনাহ কেমনে মাফ করাইব? আল্লাহর হাবিবের ঘোষণা, মিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার উম্মতে যে গুনাহ করবে, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা কি? ওই বামস্তনের 2 আঙ্গুল নিচে যে তোমার লতিফে কলব সাদা গোস্তের টুকরাটা, এটার মধ্যে গুনার কারণে তোমার কালো কালো দাগ পড়ে গেছে। ওই গুনাহগুলা কেমনে মাফ করাইবা? আমার নবী ডাক দিয়ে কই, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। আসেন বাবারা, বন্ধুরা, জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া এককালে এক সুরে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 এককালে রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মাওলা আল্লাহ আল্লাহ, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মাওলা আল্লাহ আল্লাহ। পাইতে চাইলে হাবিব চালা দর মুর্শিদ বাবা জানালে, আল্লাহ রাসূল যেই পথে পাবি মাওলা আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিওয়ানা, থাকে না আর গুনার পেরেশানি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকি দিলে সরকার ধরে চাই গো, আবে ডাকি দিলে সরকার প্রাণে চাই গো, প্রাণের মুর্শিদ গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাড়া আইয়ো গো মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আরাম পাতায় সালাম পাতায় কত পানি জরে সজবিদায় গোসল দিব বড়ই পাতার জলে মারওয়া আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে মুর্শিদা তোর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া সরিয়া আমি সরজনারে দেখি গিয়ে আদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফরকে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে নূরের নবী আইব রে ও পানার মুর্শিদ ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়ি আলহামদুলিল্লাহ। এই মুসলমানেরা, আর আমি ডাইনে বামে যাচ্ছি না রে বাবারা, আমি ডাইনে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতের দুইটা খণ্ডাংশ তেলাওয়াত করেছি, যেইখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ যে কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এটার দ্বারা আপনি কি বুঝলেন আমি তো বুঝি নাই, তবে আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই। আপনি স্মরণ করেন ওই দিনটার কথা, যেই দিন আপনি দুনিয়াতে ছোট্ট হয়ে আসছিলেন, এখন আপনি বড় হইছেন, আপনি বৃদ্ধ হইছেন, এখন আপনার চুলদারি গজায়া পাইকা গেছে গা। ও মুসলমান, আপনি আপনার হায়াতে জীবনে অনেক মানুষ দেখেছেন। এক রকমের মানুষ আছে ধনী, এক রকমের মানুষ আছে গরিব। এবার আপনারা বলেন, ধনী গরিবের মাঝে মানুষ হিসেবে পার্থক্য আছে না নাই? ধরে কয় না, আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কাছে এই মানব জাতিটা একরকম, কিন্তু ধনী গরিব আইসা মানুষটার পার্থক্য তফাৎ বাড়াইয়া দিছে। হঠাৎ করে পয়সার মালিক হওয়ার পর রাস্তা দিয়ে হাইটা যায়, আর এলাকার রিক্সার ড্রাইভার আর এলাকার নিম্নবিত্ত মানুষকে সালাম দেয় না। অহংকারের কারণে তার পাও মাটিতে লাগে না। এমন অনেক লোক এলাকার মধ্যে তৈরি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এ আশিকের রাসূল ভাই বাবারা, আমি কেন এই কথাটা বললাম শুই না নাও। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এলাকার মধ্যে বেড়ার ঘরে, টিনের ঘরে ঘুমায় এমন লোক আছে, বিল্ডিং ঘরে ঘুমায় এমন লোক আছে, কিন্তু টিনের ঘরে ঘুমায়া ঘুমায় অনেক মানুষ চিন্তা করে, আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত। কিন্তু ওই পাগল জানে না, টিনের ঘরে ঘুমায়া আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাঁচতলার মধ্যে ঘুমায়া বান্দা যে তারে বলো এই স্পিকার লাইনটা খুলতে, বন্ধ করে দাও। এখন যেভাবে চলে মাইকের আওয়াজ চলবে। আর আমার টাকা দিয়ে আনছে, এমনি আনছে না, বারবার বলা হয়। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এই বুকা বুঝে না
কম টাকার ঘরের মধ্যে ঘুমায়া, টিনের ঘরের মধ্যে ঘুমায়া যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, দামি বিল্ডিং এ ঘুমায় এই শান্তি পায় না, তাই তার টিনের ঘরে ঘুমায়া যে শান্তি পাইতো। কিন্তু না রে মুসলমান, না, বান্দা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি না। আবার দামি বিল্ডিং এ যেই ব্যক্তি ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ যদি আমার একটা আরো বিল্ডিং এর মালিক বানাইতো, তাইলে একদিন এই বাড়িতে আরেকদিন ওই বাড়িতে থাকতাম। ওই পাগলা বুঝে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তারা যা দিতে শুকরিয়া আদায় করা লাগে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতরা বাড়াইয়া দিবে। কিন্তু আমরা তো নাফরমান বান্দা, আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ও করি না। এই নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। বেশি সম্পদের কামনা করার দরকার নাই, বেশি বিল্ডিং এ ঘুমানোর ক্ষমতা অন্তরে ধারণ করার দরকার নাই। বলে হুজুর কেন গো? বলে কারণটা কি? মনে রাখবা তোমার আসল ঘরটা কিন্তু কবর। ওই কবরে যদি চইলা যাও তাইলে তোমার দামি বিল্ডিং পড়া থাকবে, দামি ঘর পড়া থাকবে, সবকিছু একবারে রোশানলের মতো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা, তুমি কবরে যাওয়ার পর তোমার সন্তান সন্ততিরা, আহলে আওলাদরা তার মতো করে তার সম্পদগুলা ব্যবহার করবে। তুমি যদি এই টাকাগুলা হারাম টাকা দিয়া জোড়ায় দাও, তারা ব্যবহার করলে যেই গুনাহটা হবে এটা তোমার কবরের মধ্যে যাবে। এই জন্য অল্প কামাই করলে আলহামদুলিল্লাহ বলবেন, 300 কামাই করলে আলহামদুলিল্লাহ, 500 কামাই করলে আলহামদুলিল্লাহ, 5000 কামাই করলে আলহামদুলিল্লাহ, আবার 50,000-এও আলহামদুলিল্লাহ। কারণটা কি শোনো নিরে বাবারা, দামি বিল্ডিং বানায়, দামি বক্স কাট বানায়, দেখবেন ডাক্তার দোকানে ঘুমের ওষুধের লেগে যায়, ঘুম আসে না ভালো কইরা, ঠিক না? আছে না? এই ঘরটাতে আপনারা কেন ঢুকছেন এখন? উনি কেন ঢুকছে এখানে? কেন ঢুকছে? কেন আপনি কেন ঢুকছেন? ওই সবটি মানুষ আপনার দিকে থাকে রয়েছে, একটা কমেডি চলতেছে। কোন দিকে মাইক বাজে না? বাইরে মাইক বাজার দরকার নেই, এখানে বাজুক। সারাদিন কি করছে এরা জিজ্ঞাবেন? আমার নিজেরও তো কষ্ট হইতেছে, এরা যা বাড়া দিয়ে আনছেন অর্ধেকটি আমারে দিবেন, কারণ আমার কষ্ট হইতেছে না। এক জায়গার ভিতরে এই কথা কনে আমার লগের এক হুজুরের খাটাতে মানে স্টেজের তলে ঘুমাইছে, বাইরে এসে একটু বাড়াই দিছে, বলছে ঠিক আছে তাহলে 3 ভাগ করে, তারা 2 ভাগ দিও, আমার 1 ভাগ দিও। এ কথা কোনে আরেকটু বাড়াই দিছে। আচ্ছা ঠিক আছে তাহলে তারা পুরাটাই দেলাইও, তে নিজে ইচ্ছা করে এমন করছে। হুজুর তারা এবার বাড়াই দিতাম না। এটা বুঝতে পারছে? মাইক অতলা ডিস্টার্ব দিলে কামাইবো, সারাদিন চলে গেল, প্রথম থেকে এমন অবস্থা দিয়েছে, স্পিকার থেপ করতেছে। এ মুসলমান ইমানদারেরা, দামি বিল্ডিং বানায়া, খাট বানায়া ডাক্তার দোকানে ঘুমের ওষুধের জন্য যায়, ঘুম হয় না ভালা কইরা। এটার একটা কারণ আছে, কারণটা হইল হয়তো বা এই টাকাগুলা হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হারাম টাকা দিয়া দামি খাট বানাইছে, হারাম টাকা দিয়া সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। কিন্তু তাকে দেখেন সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, হারাম নাই। বাড়িতে আইসা কোন রকম মুজডলা দিয়া পান্তা ভাত খেয়ে ঘুমায়, নাক টাইনা ঘুমায়, সকালবেলা উঠে। ও মুসলমান ইমানদারের দলেরা, বোঝা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই। সুখের মধ্যে যদি পাইতে চাও, সুখটা হালাল খাবারটা খাও, দেখবা তুমি বড় সুখ পাইবা, বড় শান্তি পাইবা। কিন্তু আমরা মুসলমান তো টাকা দিয়া টাকা বাড়ানোর ব্যাপারে এক্সপার্ট, হারাম টাকার জন্য বড় এক্সপার্ট। বলে হুজুর কেমনে? কয় মাসে 1 লাখ টাকা লাগাইলে তো মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সেটার নাম দেয় সুদ। আছে না নাই? ও বন্ধু, এই সুদখোর গুলা সমাজের মধ্যে মসজিদের সভাপতি হয়, এই সুদখোর গুলা মসজিদের সেক্রেটারি হয়, সুদখোর গুলা এলাকার সর্দার হয়, মাতাব্বর হয়। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, বাংলার সমাজের আনাচে কানাচে বহু জায়গার মধ্যে এমন অবস্থা। ও বন্ধু, শুধু বেড়া মানুষ সুদ খায় না, এখন আবার সুদের ব্যবসাটা মহিলারাও করে, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা টেনে করে। ও মহিলারা, জান্নাতে যদি যাইতে চাও, এই হারাম কাজটা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো। পর্দার অন্তরালের আমার মা, এই সুদ শুধু এই জায়গায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর বলবে। এই জন্য দেখবেন এলাকাতে আর সুদের ব্যবসা করে না, জায়গা জমি বেচে ব্যাংকে নিয়ে এককালীন টাকা রাখে, মাস
মাসে মাসে তুল্লা তুল্লা খায়। এটার নাম দিছে আবার ন্যাশনাল নাম FDR। এককালীন 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ ফেরত পাইব। এটাও একটা সুদ, কিন্তু আমরা বুঝি না। আরেকটা আছে যেটার নাম হলো DPS। আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়ায়, বলো হুজুর কেমনে খাওয়ায়, কারণটা কি বোঝান না গো? এটার কারণটা সহজ, এটার কারণটা সহজ। আপনার স্ত্রী আপনার কথার কথায় বলে, হ্যাঁ তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলাও, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কি কিছু রাখবা না? এবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করে, এই DPS এর হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করবা। আল্লাহর কসম এই ফুট বালা ফুট হইতো না, এটা কুফুত হইব। এই ফুট কোনোদিন মা বাপরে বাদ দিত না। এটা নিয়ে মা বাপরে নিয়ে সুন্দর মতো করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিব। এটা মা বাপরে বাদ দিত না, জুদা করবা, আলাদা করব। এজন্য তোমাদের কাছে আবদার, রিক্সা চালাই ইনকাম করে অল্প টাকা সন্তানরে দিয়া যাইবা, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান অল্প টাকা দিয়া যাইবা, হারাম টাকা দিয়া সম্পদ গইরা দিয়া যাইবা। কবরে গেলে বাসের বাড়ি তুমি খাইবা, ফুটে খাইতো না। কারণ কি জানো? ওই কবরে যাওয়ার পরে তোমার সন্তানের কাছে একটা আমল চাইবা, সন্তান বলবে আপনারে চিনি না। স্ত্রীর কাছে একটা আমল চাইবে, স্ত্রী বলবে চিনি না। তো কি হবে? ওই আমল আকলাক দিয়া কি হবে? তোমার সম্পদ দিয়া যদি বলে তারা তোমারে চিনি না। শোনেন না রে বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার না বাড়ি হইল বলক এলাকার, যার নাম হযরতে আহমদ খুজাইমা রহমতুল্লাহ আলাইহি। আহমদ খুজাইমা বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদতে বড় পারদর্শী, আমার ইবাদতের দিক দিয়া কেউ প্রতিযোগিতা করে না। এলাকার সব মানুষ জানে আহমদ খুজাইমারে 10 বেলা ভাত খাওয়াইলে এত খুশি হইতো না, 2 রাকাত নামাজ পড়তে সময় দিলে যত খুশি হইব। আর আমরা খানার এত পাগল, আমরা টাকা পয়সার এত পাগল, আমরা দুনিয়ার জমিনে যেই কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকি না কেন, যদি আমারে কোনো বাজে মানুষও কয়, হ্যাঁ বাজে মানুষের লগে যে তার হককে শিকুলি গাইবা, তোমার দেওয়া হবে 5000, রাজি। কথা বলেন না, বুঝলে ঠিক বলতেন আপনারা আগে। পারিবারিক মাহফিল তো লড়াচড়া উঠা বসা বিভিন্ন সাইডের ডিস্টার্বটা বেশি। তা আমিও আমার সময় তাল অনুযায়ী একটু ওয়াজ করে আমি কোনো রকম বিদায় নিয়ে যাই, আমার হকটা তো আদায় করতে হবে, ঠিক না? আপনার একটু মনে কষ্ট নিবেন না, একটু ধৈর্যের সাথে বসবেন। হযরতে আহমদ খুজাইমা এমন স্বভাব বলা মানুষ ছিল, পর্দার অন্তরালের মা শোনা, আহমদ খুজাইমার একটা পাওয়ার ছিল গো। আহমদ খুজাইমা একদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাবে পড়ালেখা করার জন্য। তার মা আহমদ খুজাইমারে ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, আমি মা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ, তোমার কাছে কোনো আবদার করতেছি না, তবে তোমার কোনো আবদার আসেনি, আমি মার কাছে বইলা যাও। আহমদ খুজাইমা বলে, মা আমার এমন কোনো আবদার নাই, তবে ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। বলে, কি আবদার? আবদারটা হইল, অনেকদিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দেই না, কোনো রকম পান্তা ভাত, কোনো রকম ভাত লবণ দিয়ে মাখায়া খাই, পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা জান ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুরবেলা, আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার আহমদ খুজাইমা আমি মা জননীরে ডাক দিয়ে বলে, আম্মা জান, এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে, আহমদ, আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মোরগটা আমার দিয়া দিছেন রান্না করার জন্য। ও মা জননী, দিছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে, হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়া যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রইদে দেওয়া, গম রইদে দেওয়া, এই গমগুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মোরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই, কিন্তু মা মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া সারার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহমদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেন নি, মুরগি অন্যের হক খাইছে বিদায় এই মুরগিও মুখে দেয় নাই। মা গো মা, 7 দিন পর্যন্ত না খেয়া থাকবো, তবুও অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন? ডাক দিয়ে কই, মা আপনি আমারে ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহম্মদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আহম্মদ
কয় মা চোখের পানি ফালাইয়া কান্দেন। কান্নার কারণ বুঝলাম, কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয় কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? বলে সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে যে সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের এদিকে আহরণের চোখ দেয় না। এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি ফালাইয়া কান্দি। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান এমন হয়েছে কিনা তুমি জানো নি? তোমার সন্তান মানুষের হক মাইরা তোমারে খাওয়ায়নি, তুমি জানো নি? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন কইরা হালাল ভাগে খাওয়ায়নি, তুমি চিন্তা করনি। কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে, সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের কাছে কেটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না করে হারাম পথেও পা বাড়ায়। কেন গো মা? হারামটা দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়া সুন্দর পরার চাইতে হালালটা দিয়া কোন রকম ময়লাচ্ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইনা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবো, জান্নাতের গহনা পরাইবো। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবারে খুব চুপ করে আছেন, আপনারা একবার কথাই বলতেছেন না, প্রশ্ন করলেও জবাব দিচ্ছেন না। আপনারা কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক দর্শিতে মাত্র সময় হয়েছে 1 ঘন্টা 4 মিনিট, আমার তো আর একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুক বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে, আপনি যদি আমল করেন ওয়াজ দিয়াই একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কফল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বইলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন, মিশা কথা কইবেন, কোনো লাভ হবে না। মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই জিগাইও একবার। হারাম খাইতেছ, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছ, রোজা কবুল হবে না। কি বলেন, কবুল হবে না? আপনার কি আর সাথে গরম ওয়াজ শোনেন নাকি? আমার কাছে এর থেকে গরম ওয়াজ নাই। আমি বক্তই নরম, কারণ অল্প বয়সে লোড বেশি, আমার উপরে বয়স কম, লোড বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছরে ফললো। দাখিলের পর থেকে ওয়াজ করি, মানুষ দাওয়াত দেয় আর কি। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত কি? হ্যাঁ, আমার তো এমনি দাওয়াত দেয় নাই মাহফিল। জিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুরটারে দিয়া বাড়িতে মাহফিল করামু, একটু দোয়া ফরামু, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে। আমি চিন্তা করলাম, মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হয়েছে, এই জন্য না বলছে। আমি বলবো, বাবা আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস? বেশি দিন নাই মনে হয়, 9 মাস। অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়া পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে হাওলাত বরাত করেও বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু সুস্থ দোয়া করবেন। আমার কথা হচ্ছে, দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, কারোর পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এজন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহ রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি 1 সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি। আমি দোয়া করছি যে আল্লাহ যারা এখনো আসতে পারে না এদেরকে একবার হইলো মরার আগে আইনো। আল্লাহ যদি না আনো, মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই দিও। আমি আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে ধরে দোয়া করছি,
গিলাফ দইরা দোয়া করছি। আল্লাহর কসম করে বলি, কুমিল্লা চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি কইছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই কল দিছে, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান, এবার আহম্মদের মা ডাক দিয়া বলে, আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহম্মদ বড় হয়ে গেছে রে বড়। হযরত আহম্মদ বলে, আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রৌশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদা ভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝে মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন। যে মৌলবীরা ফতুয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহম্মদ বলে, আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমারে ডাক দিয়া কয়, এ আহম্মদ, গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহর কোরআন দিয়া দিয়া আমারে চুপ করে রাখছো, তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহম্মদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে, এমন অবস্থা হয়। কথা কন্যা ঠিক কিনা? আরে না, যদি রিক্সা চালানো হয়, রাস্তার মধ্যে শুধু কোন রকম আমরা বেচা শশা বেচা হোক, এটা হালাল কাম, শরমাইবা না, কাজে লাইমা যাইবা। মনে রাখবা, দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর থেকে রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে? এখন কামরা বেচে জি গেলাম কত ফান, কত মিনিমাম 800-900 থায়। আমি হিসাব করলাম 800-900 মানি মিনিমাম 27-28 টাকা। জন এটা কইছে, আমি বললাম 27-28 টাকা সরকারি লেভেলে নিম্ন যে বেতনটা কত না? 18,500। আমি চিন্তা করলাম তাহলে মোটামুটি সরকারি চাকরিজীবীর থেকেও ভালো, এবং এটা হালাল। এটা কি হালাল? আর সার্কিল হয়েছে ঘুষ দিয়া, যেটা হারাম দিয়ে শুরু এটা সবই হারাম। ঠিক না? যেটা হারাম দিয়ে শুরু এটা সবই। তো তাহলে আর থেকে ভালো শশা বেচা রাস্তা ভালো না, বুট বেচা বাদাম বেচা ভালো না, রিক্সা চালানি ভালো না? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আহম্মদের ডাক দিয়া কই, আহম্মদ আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না, আপনি বলেন না, তাহলে আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমার সাজেস্ট করব, যে কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে, আমি এমন কোন কর্মের কথা বলি নাই, আমি তার কাছে বললাম তুমি কয়েকটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন, আমি লিখলাম এই কাজ ওই কাজ ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে 2টা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আব্বু, হ্যাঁ বাবা, কথা বলো কেন? সব কর্ম লেখার পর আমি আরো 2টা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স করে একটা সামনে দিলাম, নে এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা উঠলো ডাকাইতি করা। কি করা? আল্লাহর ওলি যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে, আমি আমার
চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করব। আমি ডাকাইতি খোদাবিতি কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন। যদি কোনো মানুষের সামনে কোটি টাকাও পরে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাবিতি, এটা আল্লাহ তাআলার ভয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরা এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখায়া ডাকাতি করতে গেলাম। কোন ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি নাই, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদগুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকায়া দেখলাম ওনারা ডাকাতির মাল সামান গুলাম নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হয়েছে? বলে না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই এই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাইরা তারে কেমনে আনবো? বলে কে গো? সে নামাজ আদায় করে। আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্য থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে ডাকাইতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল। আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি। তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব? আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি 3য়বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত করলে করো, নচেত তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে? ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে, আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 2টা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। 1 নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, 2 নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইরে বাইরে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওরে অত্যাচার বিচার হয়, বাইরে বাইরে ঘর আলাদা হয়ে যায়, ঘরের মাঝখান দিয়া কত সুন্দর ওয়াল উঠা যায়, বাড়ি কত বড়, 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায়। না রে মুসলমান, এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা, জুলুম করলা, অবিচার করলা, ওজনেও কম দিলা, মিথ্যা কথা বইরা কামাই করলা, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে আমি তারে কূপ দেওয়ার সাথে সাথে পুরা ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে। আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমারে ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা, আমার ডাকাতের হাত থেকে বাঁচাইলা,
এবং আমাকে তুমি নামাজে সহযোগিতা করলা। যাও রে, আমার পুরা নদীর এই পুরা টলারের মধ্যে যত মালগুলা আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম। উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই, কামাই রুজি নাই, আমি আমার হুজুরের কাছে গেলাম, হুজুর একটা কাজ জোগাড় দেন না। হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি। হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা। আরে হুজুর এটা দিয়ে আমারে পরীক্ষা করছে রে, পরীক্ষা করছে। আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না। আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয়, আল্লাহ গায়েবী ভাবেও সম্পদ দিতে পারে। যে লোক কইছে একটা বিষয় দেওয়া লাগতো, এরে কইও না, দাঁড়ায় দাঁড়ায় খালি কথা বলবে, দাঁড়ায় আনে দাঁড়ায়। আমি তো কি বলে শুনি, আপনারা এখানে কে কানে কানে কোন কথা বলেন আমি বুঝি না। যেমন আমি বললাম না, ওয়াজের বয়স হিসাব দিতে 9 বছর। শালা কি করে যে একটা বিষয় ঠিক করে দিতে, যে ওয়াজের বিষয় নিছি 2টা আয়াত তেলাওয়াত করছে, আলেম ওলামা বসে আছে না এখানে, মাত্র একটা আয়াতের ওয়াজ শেষ হইছে। এবার বলেন সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয় না? 1 টাকা 2 টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হয় কি হয় না? মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না? মিথ্যা বলা হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না? দেয়াল হয় কি হয় না? কাটাকাটি, দ্বন্দ্ব, রাহাজানি হয় কি হয় না? এটা হইলে আপনি তো মুসলমান, আপনি এই কাজে লিপ্ত। এই ওয়াজ ভাল লাগে না? সোনা বন্ধুর গান গেয়ে চলে যাই, টাকা নিয়ে চলে যাই, কালকে সকালে কইব যে হ্যাঁ এটা সেটা কইয়া চলে গেছে, কি বড় আবে বক্তাই না। এটা ভালো হইতো নাকি? মুসলমান ইমানদার আরো গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, খাস বান্দা যারা, তাদের সম্পদের অভাব, এরা অল্প পাইলেও খুশি। কেমনে? হ্যাঁ কোন জোরে বলেন, এটা কি? এটা কি? এই যারা রিক্সা চালান, আপনি না খুশ হওয়ার দরকার নাই। মহিলার কাছে একটা আবদার করি, আম্মু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার স্বামী যদি কম ইনকাম করে, মাঝে মাঝে অনেক মহিলা স্বামী কানের কাছে কেটের করে যে কি তোমার লগের বাড়ির রুমুকে এত টাকা কামাই করে, তুমি পারো না, কিসের বেড়া হইলা? এমন বহুত মহিলা বলে, বহু মহিলারা বলে মা আল্লাহর সেই কথা বইল না, স্বামী অল্প কামাই করে, হালাল পথে যদি কইরা থাকে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাকাতেই শুক্রিয়া, দেখবা মা শান্তি পাইবা, দেখবা মা শান্তি পাইবা। আর স্বামী বেশি ইনকাম করে, হালাল হোক হারাম হোক, স্বামী যদি কিফটা হয়, অনেক মহিলারা বহুত বেড়াইতেছে নিজের টাকা খরচ করে বিডিএতে কিছু টিয়া দিতে চায় না, বা কিছু আইনা কিনা দিতে চায় না, এই জামার টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না। তবে সাবধান, বাপের বাড়িতে ফাঁসার করিও না, বাপের বাড়িতে ফাঁসার। জামাই যদি কিফট হয়, জামাই টিয়া চুরি করে খাইবা, এটার গুণ হইলে আমার দিয়া লাইও, আমি নিমু, তবে বাপের বাড়িতে ফাঁসাইও না। বহুত প্রবাসীর বউরা, অনেক প্রবাসীরা মাঝে মাঝে ফোন দিয়া কষ্ট প্রকাশ করে, বহুত প্রবাসীর বউরা, এরা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, নিজের বোনের ছেলের কামিজ কিনা দেয়। জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, জামাইয়ের টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায়। আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। তুমি তোমার জামাইয়ের ইনকামের টাকা তুমি নষ্ট করে বাবার বাড়ির মানুষের সম্পদ বাড়াইতেছ, কথা কন না কেন? হ্যাঁ, একবারে কলজাটা লাগাই ভাইয়া তুমি যাইতে আমার লোক একটু কোলাকুলি করে দেও। হ্যাঁ কথা সত্য, স্বামীর কাছে টাকার আবদার করছে, বহুত প্রবাসী কান্না করে, হুজুর টাকা দেই নাই হুজুর, 15 দিন মোবাইলটা ধরে না হুজুর, বাচ্চারে দিয়ে ফোন ধরায়। আরে এই বেড়া তার রক্তরে পানি করতেছে তুমি বেডির লেগা বিদেশের জমিনে, কিন্তু এই বেড়ার ফোনটাতে তুমি একবার ধরলা না, তার কলিজাটা ফাইটা যা, মনে হয় তার কাছে কিছু নাই। আর মহিলারা এটার জন্য আল্লাহর কাছে বেশি পস্তাইব, স্বামীর মনে কষ্ট দেওয়ার জন্য। কার মনে কষ্ট দেওয়ার লেগা? আরে আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু জামাইয়ের মনে কষ্ট দিবা, জান্নাত হারাম হয়ে যাবো, জান্নাত। বহুত মহিলারা দিনে জামাইয়ের লোকে ঝগড়া কইরা রাত্রে বিছানা আলাদা করে দেয়, মাঝখানে কোলবালিশ দিয়ে দেয়। আম্মু মনে রাখেন, এটার কারণে আল্লাহর কাছে বড় জবাবদিহিতা করা লাগবো। আগে জামাই বউ একসাথে ঘুমাইতো, বাচ্চা এক সাইডে থাকতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চাটা মাঝখানে চলে আসে। আরেকবার মাথা নিচা করে গেছে, কয়টা তো মিল গেছে কথাটা, কথা কোন আছে না নাই?
এই মহিলারা মনে রাখেন, একটা মহিলা জান্নাতে যাইতে চাইলে 4 কাম করলে জান্নাত। কয় কাম? নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আদেশ মান্য করা। তুমি তোমার জামাই তোমার কয় যে তুমি বাইর হইয়া কালীগঞ্জ বাজারে যাইও না, আর তোমার জামাইরে তুমি ঘুমের কে পুরা বাজার কিনা লইয়া চলে আসো। আর আল্লাহর নবী বলতেছেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর এই বিডি মোটামুটি ঠিক কিনা? পুরো মেলা কইরা চলে এসছে। মহিলা মনে রাখছেন, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভিডিও এটা কব যা কয়টা হাদিয়া দিছিলাম, অনেক মহিলা যারা দিছিল হাদিয়া এরা চিন্তা করবো যদি ভাবতাম ভিডিও বিরত নিতাম দেলাইমু কি হইব। তুমি হাদিয়া না দিলে বহুত মহিলা মাঝে মাঝে ফোন দিয়ে কুচুর 5,000 টাকা ভাড়াইতাম, কি লাগে গো দোয়া করতেন তো তোমার 500 আর 1000 আমার কি হইব। মার হাবা কয় না। আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? এ বাবা করে কি করে না? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো। মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়াইয়া চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হইয়া মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। কয়টা? নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবি। বুঝছেন নি বেরিয়েতে কি লেগে আমার ওয়াজ পছন্দ করে? শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। আমরা বেড়াইতের খাদ্য তো খারাপ আছে। বলে হুজুর কি? এ বাবা আপনি বাড়িতে আছেন, সিগারেট খেয়ে মুখের এমন দুর্গন্ধ বানা, গুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি, তখন আপনার বউর আর আপনারে ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক না, ওই যে বুড়ে বেটা আসে কেমন কিন্তু বেটারকে শেয়ার দো না, বেটার অবস্থা ভালো না তো। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে না নাই? এ দূরে কয় না আছে না নাই? এজন্য পুরুষ মানুষ সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, আপনার বউ আপনার লোকে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাজ করে, গোলামের ফুটকে আপনার জামাইরে ঢাকও দেয়। এটা বড় সাবধান মা বোন, আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানিয়ে ফেলতে পারবে। বেটিন বুঝে না তো, বেটি বুঝলে এটা কষ্ট না, এর রাগ দেহে থাকে, এত নিজে ঠেহা 2 দিন 3 দিন গেলে নিজে আইব আমার কাছে। এ বুঝে না, এ যদি একটু নরম হয়ে জায়গা স্বামী সোজা। শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওয়াজের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা? এগুলা মানলে আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি এগুলা মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছে আপনারও আবার কম না, আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয়, ঠাস করে চটকোনা লাগাই দেন গালের মধ্যে। নবী আমার কয় তোমরা তোমাদের নারীদের আলের মধ্যে গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি অমুক মারানি জি কইয়া গালিও দেন। আল্লাহর নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা। তাইলে বোঝা গেল আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুলে গালি দেন, গালিটা কার উপরে দেয় পরেও? মা গালি দিবে?
খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, নাই মাইনা চললে আপনার কাছে এই কথাগুলো শুনলে মনে বোমাগো কি কয়। হ্যাঁ, এটাই সত্য। এজন্য আপনাদের কাছে আবদার, স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা, আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন, রহমতের নবীকে আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীরে জাহান্নাম দেখাইছে, আমি দেখছি এক প্রকারের মহিলা যাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী, তারা কারা? কই ওই মহিলা, যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, ফুতে অথবা স্বামী কোনো কাজ বা করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে, তো খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহ লানত তোর উপর, এগুলা বলে না? আপনাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলতেছি আমি। এগুলা বলে, নবীজি বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে? জিহ্বা কি দিয়া কাটে? আগুনের কেসি দিয়া, আগুনের কেসি দিয়া কাটে। আর কেসি দিয়া কাটানোর আগে আগুন লেগে তো শেষ। এজন্য মা বোনের এই ব্যাপারও সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি না, তবে ছোট্ট একটা ঘটনা বললে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর একজন ভালো বান্দা, যার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের আলেম, ছোট না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি শেখ সাদী আমার ছাত্রদেরকে তালিম তরবিয়ত প্রদান করতাম। একদিন সকালে আমার সামনে এক ছাত্র আসতে পড়ার জন্য, তারা পড়াইতে পড়াইতে দুপুর ঘনায় গেছে। আমি তারা পড়াইতেছি আমার ছাত্ররে, দুপুরের সময় সে চলে যাবে এমন টাইমে বললাম, বাবা এখন যাও না, ঘরে খাবার কি আছে দেখে আমি তোমার জন্য খাবার আনি, একসাথে খাবার খাবো, তারপর তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র বসছেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে চলে গেছেন, খাবার আনবে ঘরের মধ্যে যায়া। উনি ওনার স্ত্রীকে বললেন, খাবার কি রেডি হয়েছে, দেও না, এখনো কি রান্না হয় নাই? উনি তাকে দেখলেন একটা মাটির পাতিলার মধ্যে চাউলগুলা পানি দিয়া ভিজিয়ে রাখা, আর তরকারি সবজিগুলা কাইটা পানি দিয়া ভিজিয়ে রাখা। আল্লামা শেখ সাদী যখন বললেন, এখনো রান্না করো নাই, কেমন মহিলা হইলা গো? আল্লামা শেখ সাদী কয়, এই কথাটা বলতে দেরি, লাকড়ি নাই বইলা আমার স্ত্রী এই মাটির পাতিলাটা আমি শেখ সাদীর মাথার ভিতরে বাড়ি দিয়া ভাঙছে। আচ্ছা, আমরা বেটা মানুষের যদি এভাবে মারতো, আপনার লগে লগে একটা ঘুষি মারতেন না নাক মুখ ধরে? আল্লামা শেখ সাদী মারেন নাই। কখনো কখনো মারা লাগে না, মুখের কথা একবার চাবুকের আঘাতের চাইতে বেশি কষ্ট, বেশি জোরালো ভাবে লাগে, ঠিক না? আল্লামা শেখ সাদী বলে, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আঘাত করেছ, আঘাত করার পরে পাতিলের কাঁচা আছে না, পাতিলটা ভাঙ্গা কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলাতে আটকে গেছে। আল্লামা শেখ সাদী বলে, তুমি যেহেতু আমার এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি এখন ঘর থেকে বের হব, বের হইয়া যাইয়া পুরো এলাকার মানুষের কাছে বলবো, দেখো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসা ডেগের পাতিলের কাঁচা দিয়ে আমার গলায় মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলে, আমি এই কথা বলতে দেরি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেছি, আমার পায়ে পড়ে বলতেছে, স্বামী গো মাপ চাই। আপনি এমন কথা যদি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, মানুষ খারাপ বলবে আমি স্ত্রীকে। স্বামী, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আর এমন হবে না। স্বামীও নরম হইয়া ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি লাকড়ির ব্যবস্থা করি, তুমি রান্না করবা। উনি চলে গেছেন জঙ্গলাতে কাঠ কাইতে আনবে। উনি গাছ থেকে লাকড়ি পাইরা পাইরা নিচের দিকে তাকায়া দেখে, উনি যেই লাকড়ি ভাঙছেন, এখানে লাকড়ি উনি নেওয়ার চাইতে বেশি হয়ে গেছে, কেমনে নিব? আল্লামা শেখ সাদী বলে, আমি গাছ থেকে তাকায়া হঠাৎ করে দেখলাম একটা বাঘ জঙ্গলার মধ্যে আগমন করছে, চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, লাকড়িগুলা কেমনে নিয়ে যাব। এবার দেখলাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আল্লামা শেখ সাদী কয়, বাঘের পিঠে চড়াইয়া চড়ে আমি লাকড়িগুলা নিতে পারবো। আর বাঘ নিচে চিন্তা করে, নামুক গাছ থেকে তারে খামো। আরে এ বাবা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হইয়া যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, সারা জগৎ তার হইয়া যায়। বাঘ কি এর চাইতে আরো কঠিন যন্ত্র যদি সামনে আসে, তারেও কন্ট্রোল করতে পারবি। বাঘ আড়ালে বইসা আছে, উনারা খাবে। আল্লামা শেখ সাদী নিচে নাইমা লাকড়িগুলো একসাথে কইরা বাঘরে ডাক দেয়, কইরে আয়, সামনে আয়, লাকড়িগুলা নিয়ে যায়। বাঘের পিঠে উঠে দিতে, বাঘের কোনো লড়াচড়া নাই, বাঘের পিঠে কইরা লাকড়ি নিয়ে গেছে। লাকড়ি নামাইয়া ভাগও জংলায় দৌড়, আর দেখা যায় না। ছাত্র কয়, হুজুর
বাঘ কন্ট্রোল করতে পারলেন কিন্তু বউ কন্ট্রোল করতে পারলেন না। ওস্তাদ কই কি রে, লাকড়ি আনতে যাওয়ার আগে যে ঘরে ঘটনা হয়েছে তার মানে ছাত্র শুনছে। হুজুর ডাক দিয়া বলে, বাবা এটা কেমন কথা? বলে, হ্যাঁ হুজুর, আপনার স্ত্রী আপনার পাতিল দিয়ে আঘাত করছে, এই কথা তো বলেন নাই। হুজুর এই বউ রাখছেন কেন? আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো একটা সুন্দর নারী বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদি কই, পাগল পাইছ? 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলতেছো 5 শয়তান কন্ট্রোল করবার লাইগা? ছাত্রকে, হুজুর এটা বুঝি নাই, 3 শয়তান কন্ট্রোল করতে পারেন না, 5 শয়তান কন্ট্রোলের কথা আমি কই বললাম? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, কিন্তু একটা নারীকে কন্ট্রোল করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান দিছে। এই জন্য দেখবেন মহিলারা মাঝে মাঝে ঘাটটা একটু বেশি বাঁকা করে ফেলে। এ বাবা, বেশি ছাড় দিবেন না, আবার বেশি টাইটও দিবেন না, নরমাল সাবলীল ভাবে তারা চালাইবেন, একটু বেশি করে ফার্ম দিবেন আর কি। আপনি মনে করেন স্বর্ণ গয়না দিলে আপনার বউ পাগল হয়ে যাবে না মিয়া? আপনি মাঝে মাঝে রাতে একটু ছোট ছোট উপহার আপনার স্ত্রীর জন্য আনবেন, এ বাবা আপনার স্ত্রী বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি তো এটা করেন না, আপনি বেড়া কাজটা ফিরতিনি, বেড়া নিজে ঠিকঠাক বাহিরে বন্ধু বান্ধব নিয়া হোটেলে সাপ খান, রুটি খান, কিন্তু বউডারে বছরে আর মাসে একবার সাপ রুটিও খাওয়ান না। কি কি বেডির মন চায় না? এখনকার যুগের ফলাফাই না আবার মাশাআল্লাহ শৌখিন, নিজেও খায় বউরও খাওয়া। কি কন আপনারা? আমি আইতেছি লাইনে, শুধু ঢুকছি মাত্র লাইনটা, আব্বা না বালা একটু দিও না বাবা, শেষ আমার ওয়াজের টাইম শেষ। আমি 1 ঘন্টা 20 মিনিট মাইকে থাকি, 14 মিনিট বেশি হয়েছে। এটার কাহিনী হইলে এলাকায় প্রথম এর লাগে একটু বেশি করে দিতেছে। আপনারা আছেন না? আছেন না? ও আজকে আপনার মনে হইতেছে কাম হইব? বেরিয়ে যদি হনে আজকে দেখে কবেন কি হুজুর কইছে শুনছিলা? আর যদি না হয় অসুবিধা কি, এই যে ক্যামেরা আছে না, ওগুলা না ছাড়বো, শোনাই দিবেন ডাউনলোড দিয়ে। আর আপনি শোনার লাগতো না, এরা শোনে মোটামুটি। আমারে এই আমার ওয়াজের নিচে আমার এক ইউটিউবার ভাইয়ে দেখাইছে, হুজুর এক বেডি কমেন্টস করছে, এই বেরিয়েছে দৃষ্টিকোণ বেড়াইতে যে এটা এটা করে এটি করতেন পারেন না, এগুলো আমার কইতে। আমি চিন্তা করলাম না, শুধু বেডি মানুষের দোষ কইলে হইতো না, আমরা বেড়ার দোষও কইতে হইব। এর লাগে আপনারা যে সিগারেট টিকেট খান, মহজে গন্ধ কয়টা কইছি আমি। আপনারা যে বউরে মারেন, গালি গালাজ করেন, এটা আমি কইছি। আপনি জীবন আপনার বউরে তার মা বাবার নাম তুলে গালি দিয়েন না, হ্যাঁ তো না। আপনি অন্য কিছু করেন, কি লাইয়ান দেখবেন ধুম ধরে থাকবো, পরে আবার মাইতে দিব। কিন্তু আপনি আর মা বাপের নাম তুলে গালি দিবেন, এর মতো রাগ আর কেউ হবে না। কারণ মহিলারা সব সহ্য করে, আর মা বাপের গালি দেওয়া সহ্য করেন। কি কথা বুঝতে পারছেন? নবী কেন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না? এই গালি আমি রহমতের নবীর উপর এসে পড়বে। হ্যাঁ, এ ব্যাপারে সাবধান। কি গালি হয় কি হয় না? একবার ওই দিন আমার কাছে হাতে ধরে বুড়া মানুষ কান্দে দিছে, দাঁত নাই, একবার খুব বেশি বুড়া, হুজুর বহুত গাইলেছি, হুজুর কিটা করবেন বাজ্যে ভাই, বউর কাছে করবেন মা গো বহুত গালাগালি করছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। বেটা হুজুর মা কইলে না তালাক হয়ে দেবো। আমি আপনি এইটাও বুঝেন তো, গালি দেন এটা বুঝেন না? কুদুর বুঝছি কি করবো, মাথা গরম হয়ে দা। মহিলাদেরকে বলি, পুরুষ মানুষ বাহির থেকে আসলে কাজ করে সারাদিন, এর মাথা গরম থাকে। তুমি আইলে ফুসুর ফুসুর, তোমার বোন সেটা করছে হয়নি, আর তোমার স্বামী আসতে তুমি লেবু শরবত গুলা দিবা, তুমি তোমার স্বামী আসতে কানে কানে এটা সেটা বলা শুরু করে দাও। এটা থেকে বিরত থাকবা মহিলারা। তোমার স্বামী বাড়িতে আসে, তুমি অন্য জায়গায় দাওয়াত খাইতে গেলে সুন্দর সাইজা যাও, কিন্তু তোমার স্বামী বাড়িতে এসে দেয় সারাদিন যে মাছ করছে গায়ে গন্ধ, তো আর এটারে ভাল লাগে না, লোকের ঘরের ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আর তোমার কাছে ফানি খুঁজলে তুমি ছেতা দিয়ে কও লইয়া খাইতে পারে না, আর কিন্তু লোকের ঘরের ভাবির কাছে তো ভাবি একটু ফানি দেন না, ভাবি লেবুর শরবত ছিপ পাই না গুল্লা দেয়, এর লাগে আর তোমার আর ভাল লাগে না। কথা কয় না কেন? পুরুষের যেমন দোষ আছে, নারীদের এমন দোষ আছে। দুইটা দল যদি সামঞ্জস্য হয়ে যায়, স্বামী স্ত্রী যদি কন্ট্রোলিং এ চলে, আল্লাহর কসম এদের সংসারে কোনোদিন অশান্তি হবে না। কিন্তু আমরা অশান্তি আনতেছি কেন জানেন? আমরা এই সংসারে বউ যদি অন্যায় করে জামাই এজনের কাছে ক, জামাই যদি অন্যায় করে বউ এজনের কাছে ক, স্ত্রী গো মনে রাখো তোমরা মিললে যাইবে গা। কিন্তু যখন তোমার জামাইটা তোমার বাপের বাড়ি যাইবো, তোমার বইনে ইঙ্গিত দিয়ে কইবো দেখছিস নি ওই যে জামাইটা এটা দে তাই মারে,
তুমি তোমার স্বামীরে ছোট করলা, কথা কয় না। স্বামী মহিলারা মনে রাখবা, যখন দেখবা তোমার পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করে, সকালবেলা ফজরের সময় বেশি বেশি গোসল করবা। ফজরের সময় স্বামী স্ত্রী বেশি বেশি গোসল করবা পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে। এটা ওলামায়ে কেরামের নির্দেশ। কি কেন? এটার কারণ হইলো তারা চিন্তা করবো, আরে জামাই বোন নামে এত ক্লিকবাজি করি, এরা তো সকালবেলা ঠিকই গোসল করে, এর মানে এরা চিন্তা করবো না এরা মিল আছে, আমরা যা কই এরা মিল্লা থাকা, ঠিক না? এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্ত আর কি, যে তোমরা তোমাদের পরিবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সকালবেলা গোসল করবা। মারহাবা কয় না তো? আপনার কাছে লজ্জা লাগতেছে না? আমার এক ওস্তাদ আমার দাওয়াত দিয়ে নিছে, নেওয়ার পর আমি এই ওয়াজ করছি, করার পর উনি লগে দিয়া এমনি রুমাল দিয়া ধরে ধরে উনি হাসতেছে। নামার পরে কয় তোর মুখে দিয়ে এত কথা কেমনে আই? আমার কইতেছে তোর মুখে দিয়ে এত কথা কেমনে? বুঝেন না, ওনার ছাত্রের ছাত্র আমার ওস্তাদ, এই ওস্তাদ আমার দাওয়াত দিয়ে নিছে ওনার বাড়িতে। আমার কাছে তোর মুখে দিয়ে এত কথা কেমনে আইয়ে? আমি কইলাম হুজুর কি হইছে? কয় দিয়ে একটা কথা কই, তোর একটু শরম লাগছে না? আমি নিজেই তো কই না। আমি কইলাম হুজুর কথাতে কইছি বাস্তব নি, কার বেটা এটি তো কনের দরকার, এটি কয় না মানছে, আমরা নিজেই মসজিদে কই না। আমার মসজিদের সভাপতি আমার কয় হুজুর এই কথাতে কন হুজুর, বেডিয়েতে তো আমার কাছে আপনার লেগে হাদিয়া দিছে। আমি কইলাম হুজুর এ ওয়াজ কামে লাগে, তাইলে বেডিয়েতে আমার ওয়াজ শোনে। আমি কইলাম হ্যাঁ না আমার কনে। আমি বললাম আলহামদুলিল্লাহ। মারহাবা কন না কেন? আমার মসজিদ কমিটি কইছে হুজুর 4 জুমা আসেন না অসুবিধা নাই, 5 জুমা আসেন না অসুবিধা নাই, 6ষ্ঠ জুমা আইসেন। আমি কইলাম তো এটি ফরাইব কে? কয়েকটা ফাড়াইলে হইব, আপনি আইলে হইব। আমি তারাবি ফরাই, খতম তারাবি থেকে 5 মিনিট দেরি হয়। আমার হুজুর আইয়েন, আপনার পিছনে সূরা তারাবি ফললো ভালোই লাগে। আমি কইলাম তো দেরি যে হয় কি হইব, দেরি হইলে বেটারা খতম তারাবি ফরে যে কিছু বোঝা জানা আছে, ফইরা ফইরা থাকা। আমি সূরা তারাবি ফরাই, সূরাটি তো কোনো রকম বুঝি হুনি, ভাল লাগে আমার কাছে। আমি বললাম ঠিক আছে, সূরা তারাবি ফরাইলে 50,000 60,000 টাকা দেয় তারা। মারহাবাদি কয় না দিই হাদিয়া দেয়, এটা মারহাবা কন, আর জোরে কন মারহাবা। আমি এটা চিন্তা করি আর কি, আল্লাহর দেওয়া, আর আপনি চাওয়া লাগবে না। আমার মসজিদে কত দেয় শুনলে আপনি অবাক হবেন, 1000 টাকা দেয় প্রতি জুমা গেলে। কি আমি চাইলে কি একটা ভালো মসজিদে জুমা পড়াইলে প্রতি জুমা 5,000 পাইতাম না? বেশি পাবো না? আমি এই জায়গা খুব মানে শুধু মসজিদের ব্যাপারটা খুব সতর্ক। আমি এনে কই না আলহামদুলিল্লাহ কন্যা দিই, আর না ওয়াদের ব্যাপার আবার কইয়ালাই। আমরা দোয়া আমার 6টা মাদ্রাসা, কয়টা হুজুরারে কইছি একদিনে 530 কেজি 30 কেজি চাউল লাগে, 1160 জন ছাত্র। মারহাবা কম। এর লাগে এই জায়গার ভিতরে আমি খুব শক্ত। আমার মুসলমানের রাজ্যই কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে মাঝে মাঝে সুন্দর খাওয়াইবা পড়াইবা। তো ছাত্র বলে হুজুর আপনি যে বললেন 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, 5 শয়তান কেমনে করব, কি কারণ? হুজুর কয় একজন নারীর সাথে তো 2টা করে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়া করি, আমার সাথে এক বইয়ের লগে 2টা, এখন আরো 2টা বিয়া করে যদি আনি তাহলে 5টা হইব। বাবারে দরকার নাই, যেটা আছে এটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আরে আপনার ঘরে যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। তবে অনেক ঘরের মধ্যে এমন অশান্তি, আপনার স্ত্রী আপনার কথায় বলেছে, বলে হ্যাঁ তোমার 2-3 ভাই আছো, কিন্তু তোমার মা বাপ তোমার কাঁধে চইরা খায়, এরা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনে মা বাপরে অনেক ফুতেরা আলাদা করে দেয়, অনেক সন্তানেরা জুদা করে দেয়, মা বাপরে আলাদা আলাদা রাখে। মা বাপ সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রেবেলা এক ঘরে খায়। এক সপ্তাহ ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ ঘরে, আরেক সপ্তাহ ঘরে। সন্তান কেউ যদি এমন কইরা থাকো, মা বাপরে ভাত না দিয়া থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবো, ধরে বলবো মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি যদি জানতাম আপনাদেরকে জুদা করলে আমি আল্লাহর কাছে নাফরমান হয়ে যাব, আমি কোনোদিন আপনারা আলাদা করতাম না, জুদা করতাম না। বহু মা বাবা ঘরে রাত্রবেলা বালিশে মাথা ঠেকে ঠেকে কান্দে, আমার ফুতে আমার লগে কি করলো, আমার ফুতের লেগে দিয়ে আমি আব্বা রক্ত পানি করছি, আমার ফুতি দিয়ে আমার বাদ দেয় না। বহু মা কান্দে, আমার ফুতে কি করলো, এই ফুতের লেগে আমি আমার জীবন যৌবন শেষ করলাম, ফুতে
প্রতিশ্রুতি দিয়ে আমার ভাত খাওয়ায় না। এ সন্তানের দল, সন্তান যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা জান দামি কোন জামা কাপড় পরে নাই রে, আব্বা জান যে জুতাটা পরতো পায়ের গোড়ালিটা রাস্তার লগে লাইগা যাইতো জুতা ক্ষয় হইতে হইতে, কিন্তু তুমি সন্তানদের নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান ওই নতুন জুতা পায়ের মধ্যে লাগায়া তোমার আব্বা জানের সামনে রাখতে খাটেই দৌড়াদৌড়ি করতে। চিন্তা করে দেখো ও সন্তান, আজকে তোমার আব্বা জান দুনিয়াতে না, এক জোড়া দামি জুতা দিয়ে আব্বার কিনা দিতে পারো না। এ সন্তানের দল, ওই মা অন্ধকার কবরে ঈদের দিনে মা পুরান কাপড়টা পইরা পইরা রান্না বাড়া করছে, দুপুর চলে গেছে মা নতুন কোন কাপড় পরছে না। কিতা গো আম্মা জান আপনি দি নতুন কোন জামা কাপড় পরেন না? মা জবাব দিতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, পুত্রে তোরা পরো সেটা দেখলে শান্তি লাগে। মার কাছে যে টাকা নাই একটা কাপড় কিনা পরব, মা এই কথাটা পুত্রে কইতো না। সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মার বড় অভাব। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে, কই তোমার আম্মারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা জান অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে, বাটনা দিয়া থাকলে, আঘাত দিয়া থাকলে, দমক দিয়া থাকলে, জুদা করে থাকলে, এখান থেকে যে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলে, হ্যাঁ স্বামীরা তার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি বাবারে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, কেমনে মাপ চাইব? আমি বলবো সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা সন্তানের ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। মাপ চাইবারে মাপ চাইবা, আরে পারলে আমার মতো মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, বাবার পায়ে চুমা দিব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, মার পায়ে চুমা দিব। আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? সন্তান চিন্তা কইর না রে, ওই মা বাপ যদি কবরে থাকে একটু পরে আখিরি মুনাজাত হইয়া যাবে। আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান ওই আম্মা আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করবা। আমি জানি না আজকে কেমন দোয়া তুমি করবা, তবে আরেকটা সুযোগ আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। মা বাবার কবরের সামনে যাইবা, বরাতের রাত্রে আম্মা আব্বার কবর জিয়ারত করবা। লাইলাতুল বরাতের রাত্রে আম্মা আব্বা সব বংশের কবরের জিয়ারত করবা। বলে হুজুর কারণ কি? আরে বাবা এই লাইলাতুল বরাত, সবে বরাতের রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলা শুধু ডাকতে থাকে, ও সন্তান কে আছো দুনিয়ার, ও বান্দা কে আছো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা গুনাহ মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব। কে আছো
রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে সম্পদ চাও, সম্পদ দান করব। নবীর হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী কয় বনু কলবের গোত্রের যত ছাগল আছে ওই প্রত্যেক ছাগল বকরির পরিমাণ, পশমের পরিমাণ আল্লাহ তাআলা ওই লাইলাতুল বরাতের রাতে এতগুলা মানুষকে মাফ করে দেয়। হায় রে আমার মুসলমান, এই লাইলাতুল বরাত সবে বরাতের রাতে বেশি বেশি কইরা ইবাদত কইরা মাফ চাইবা, আল্লাহর কাছে কানবা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা নফল নামাজ পড়বা, লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর ঘুম চলে আসে, পারি না। আমি বলবো ইবাদত করবা, এশারের নামাজের পর থেকে ওয়াজ নসিহত হবে, নফল নামাজ পড়বা। যখন দেখবা ঘুম আসে, জুতাগুলা খুইলা খালি পায়ে কবর জিয়ারত করতে যাইবা। দেখবা পায়ে ঠান্ডা লাগার কারণে তোমার ঘুম চইলা গেছে। কবর জিয়ারত কইরা আইসা আবার ওযু করবা, আবার মসজিদে যাইবা, আবার নামাজ পড়বা। আবার যদি ভালো না লাগে এবার নামাজ বন্ধ কইরা এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। দেখবা লাইলাতুল বরাতের রাতটা এমনি চলে যায়, কারণ এটা ভাগ্য রজনী। সম্পদ নাই যার তারে সম্পদ দেয়, রিজিক নাই যার তারে রিজিক দেয়, গুনাহ সাজার তারে আল্লাহ মাফ দেয়। এবার আপনারা বলেন এই লাইলাতুল বরাতের রাতে আমরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না? না। এই কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বাইতে রাসূল, বাইতে খুদা, হাজীগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ। হযরত মাওলানা কারি শামীম হোসেন রেজাউল কাদরি সাহেব, নারে তাকবীর। সবাই জুড়ে বলেন মারহাবা। কিন্তু আরেকটা কথা বলি, আমাদের সমাজে সবে বরাতে আগের রুসুম যেটা চলে আসছে, হালুয়া রুটি খাওয়াটা একটা রুসুমে পরিণত হয়েছিল। কিন্তু এখন সমাজের মধ্যে বেদাত বলে বলে হালুয়া রুটি রুসুমটা উঠে দিছে। ও আব্বা, ছোট ছোট বাচ্চারা তো বরাতের কিছু বোঝে না। 13 বছর বয়স থেকে এরা সবে বরাতের অনেক কিছু বোঝে, ঠিক না? এরা 13 বছর বয়স থেকে বোঝে। এর জন্য আপনারা মনে রাখবেন, যদি আপনাদের সন্তানদেরকে এই হালুয়া রুটি রুসুমটা না শিখান, সন্তান যখন আপনি মরিয়া যাবেন এত সবে বরাত কি বসতোই না, তখন আর দোয়া ফরাইতো না। আমরা ছোটবেলায় দেখতাম সবে বরাত আসলে আমরা আব্বারা বাজার থেকে জিলাপি কিনাই না মসজিদে দিয়া দিত, হাদিয়া সোনিয়া দিয়াইতো। ও বাবা, সবে বরাতের আগের দিন পুরা এলাকার গোরস্থান পরিষ্কার করাইতো, এটা আমরা দেখতাম। সবে বরাতের সময় 2 দিন আগে 3 দিন আগে এলাকার মসজিদগুলা সুন্দর করে সাজাইতো। এটার বেদাত ফতুয়া দেয়, দিয়া দিয়া মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আরে সুন্দর মসজিদ জাকজমকপূর্ণ হবে, এটা তো ভালো জিনিস, এটা থেকে দূরে রাখবে। বেদাত বইলা বইলা আলাদা রাখবে। বাচ্চা যখন ছোট থাকবে, এটা হালুয়া রুটি দিয়া এলাকার মধ্যে এটা জানাইবেন যে হ্যাঁ সবে বরাত। ফলাফান তখন বুঝবো হ্যাঁ হালুয়া রুটি খাইলো, সবে বরাত রাইছে। ফলা যখন 13 বছর ওভার হয়ে যাবে তখন এটা বুঝবো এটা তো ইবাদত করা যাবে। এর জন্য এই রুসুম চালু রাখবেন। ও বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুই না আমার বেদাতি বলবেন। আমি আপনাদের কাছে আবদার জানাই, হ্যাঁ আমি বেদাতি, তবে আমি হালুয়া রুটিরে আমি হালাল কইয়া, আমি এটারে ফরজ ওয়াজিব সুন্নত কই না। আমি মানুষকে যেন সবে বরাতের রাতে ইবাদতের দিকে বাচ্চারাও আকৃষ্ট হয়, এদেরকে আকর্ষিত করার জন্য এই হালুয়া রুটির রুসুম চালু করতে গেছি। মারহাবা কন না? এই রুসুমগুলা চালু রাখবেন পুরো এলাকায় এলাকায়, পুরো বাড়ি বাড়ি। সাবান মাস আসলে আমরা মা বোনেরা পুরা প্রত্যেক ঘরে আপনার ঘরে আছে হালুয়া রুটি, আরেকজন আপনার ঘরে দিয়ে যায়। এটা আমাদের এলাকার সিস্টেম। এই সিস্টেম চালু রাখবেন। না থাকলেও আপনি প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, এটা কিনা একবার একটা ফকির কইলো খাওয়াইবেন। একটা গরিব আসেনি এলাকা, একটা গরিব রইলো খাওয়াইবেন। কেন জানেন? এটার কারণে একটা মোহাব্বত তৈরি হবে। আর খানা খাওয়ানি তো বাদ কাজ না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কয় ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানোর মতো উত্তম কাজ আর তো কিছুই নাই। সুবহানাল্লাহ, মারহাবা কন্না দি। আপনি এই নিয়তে খাওয়ান না, এই নিয়তে খাওয়ান। হালুয়া রুটি চলবে, চলবে। আস্তে কয় হালুয়া রুটি চলবে। সবে বরাতে হালুয়া রুটি চলবে। সবে বরাতে সিন্নি চলবে। সবে বরাতে কবরস্থান পরিষ্কার চলবে। সবে বরাতে মসজিদ সাজানো চলবে। সবে বরাতে মসজিদে সারা রাত্র ইবাদত চলবে, চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন পড়ে। আর কি কইতাম? আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে যা কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক। আমিন। ফেরেশতों की सलामी देने वाले
रोज़े पढ़ती थी। जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज़ आती थी या नबी। सल्लल्लाहु अलैहि
আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসলে কমিটির ভাইদের তাওয়ারটা দিতে সুবিধা হবে এবং শৃঙ্খলা বজায় থাকবে, কারণ রাসূল কিবরিয়ার কথা আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব সম্মান চাইতে উত্তম। আপনারা যদি সিরিয়াল মেনটেন করেন তাহলে ওনারা তাবারুকটা দিতে সুবিধা হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا صلى الله عليه وسلم. দিব পড়েন আলহামদুলিল্লাহ। আমার একটা স্বভাব, আমি কখনোই মুনাজাতে তাবারুক দেওয়ার চেষ্টা করি না, অনেক জায়গায় দিয়া দেয়, কারণ আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মগজ অথবা মূল। না আপনি দোয়া করতেছেন, চোখের পানি পড়তেছে, এটা আমি ফোটলা না হাতে ফলে টিপ দিয়ে ছাই কয় টুকরা গোস্ত করছি, ঠিক না? তখন কি এটা দোয়া থাকে? দোয়া থাকে? আমি একটু জিকির করব, জিকিরের মাঝখানে তাবারুকটা হাতে আসবে, রাইখা দিবেন, রাইখা জিকির করবেন, জিকিরের পর মুনাজাত করে তাবারুক নিয়ে আলহামদুলিল্লাহ বিদায়। ঠিক আছে না? এটা সুন্দর হবে, কারণ এতক্ষণ কষ্ট করে বসতে পারছেন। আমি নিজেই আপনারা সময় দিছি, 2 ঘন্টা হয়ে গেছে প্রায় সময় দিছি আপনাদেরকে, প্রায় না 2 ঘন্টা সময় দিছি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। হুজুর এটা মাহফিলের পরে আপনি মাইকে করে দিন। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা একটু জিকির করব, আপনাদেরকে তাবারুক দিয়ে দিবে। আপনারা যারা তাবারুক দিবেন কোনো কথা বলা যাবে না, তাবারুক যারা দিবে তারা কোনো কথা বলা যাবে না, কথা ছাড়া তাবারুক দিবে। জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। তার আগে মা বাবার একটা গজল বলার জন্য আমার বলছে, আমি চেষ্টা করি আপনাদেরকে শোনায়া দেওয়ার। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশে খবর লইলি না। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আমার জায়গা হবে নিয়ে আমার মৌরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ ডাকলে সব নাই আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে বলিয়া কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও খুইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 আমার বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমার আমি ভালোবাসি পাগলের মতো আমার মনে চাইলে এই পাগল ছোটে গত মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিকে ভুলে ভুলব না মুর্শিদ তোমায় কোনো দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের হাত গলাই লইয়া গুরু দেবী দেশ গো আমারে বলিবা মুর্শিদ কর্ম মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধু বাজার উত্তর বাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে
ইসলামে সরাল মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের ডাইনে বামে দুইটি কবরস্থান, আল্লাহ পাক এবং আমাদের এলাকার আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ পাক যেন সকল কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দেন। সকলে বলুন আমিন। এবং আমরা যারা কষ্ট করে এই 12টার পর পর্যন্ত ইনশাআল্লাহ ধৈর্য সহকারে হুজুরের সুন্দর আলোচনা শুনলাম, শোনার পরে আমাকে আপনাদের সকলকে আমল করার মতো সেই তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার আপনার মহামান্য বিশ্বাস প্রকার 9 ফেব্রুয়ারি জোয়েল মাস্টারের বাড়িতে হুজুর কাবা তাশরীফ আনবেন। আপনারা সকলে ইনশাআল্লাহ 9 ফেব্রুয়ারি হুজুর কাবার মাহফিলে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এবং 10 ফেব্রুয়ারি খাস দাউদপুর খাস কামাল কাটিয়াটি মাসুদ ভাই মসজিদে হুজুর কাবার উপস্থিত থাকবেন, আবুল হাসিব শাহ মিয়াতি সাহেব উপস্থিত থাকবেন। সকলে মারহাবা। এবং 11 ফেব্রুয়ারি আমাদের সর্বমসজিদে সুন্নিয়া দাখিল মাদ্রাসা যুবকদের উদ্যোগে কবরবাসীদেরকে স্মরণ করে ওয়াজ ওয়ার মাহফিল আয়োজন করেছে। আপনারা কি সেখানে উপস্থিত থাকবেন? ইনশাআল্লাহ ওই মাহফিল আপনারা ইনশাআল্লাহ থাকবেন। এবং 9, 10, 11 তারিখ পর্যন্ত আমার আপনার মসজিদ কাবলা আমাদের এলাকায় তাশরীফ আনবেন। আপনার খুশি লাগবে? আল্লাহ রাসূলের কদমে ওনার কদমে যদি আপনি সবরে থাকেন ইনশাআল্লাহ ওই আওলাদ রাসূলের চেহারা থেকে যদি তাকান, আমার আপনার সবরে গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এই তিনটি মাহফিলে আমরা আঞ্জাম দেব এবং উপস্থিত থাকবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যারা আয়োজন করেছে কষ্ট করে এত সুন্দর করে, জহিরুল ভাই এবং মোর্শেদ ভাই সহ করে, মামুন ভাই সহ করে, আরো যারা সমাজের যুবকরা